আগের তারেক রহমান সাহেব আর এখনকার তারেক রহমান সাহেব এক না, এবং উনার এখন লক্ষ্যটাই আমি যতদূর জানি এই দেশের জন্য, আর কোন ব্যক্তি ইম্পর্টেন্ট না, ইভেন নট মি। তো আমরা ওই সেই অতীতের সেই টিপিক্যাল রাজনীতি থেকে আমরা বাইরে আসতে চাচ্ছি। আসলে আমাদের আন্দোলন শুরু হয়েছে তো 17 বছর আগে থেকে। আমরা আন্দোলন করে যাচ্ছি, কিন্তু আন্দোলন আমরা একটা মোমেন্টামে নিয়ে আসছি। তখন তোমরা হিট করছো, আমরা মিলিতভাবে হিট করছি, সেই হিটের জন্য রেজাল্ট আসছে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের, চেয়ারম্যান, উনার একটা প্ল্যান আছে, আর উনি দুইটা জিনিস বলছেন, আমার সবার আগে বাংলাদেশ, আর উনার একটা প্ল্যান আছে। কিছু কিছু আমি বুঝি কর্মসংস্থান আমাদের একটা বড় লক্ষ্য, আরও অনেক কিছু আছে, কিন্তু কর্মসংস্থানটা না হলে অর্থনৈতিক স্বাবলম্বী হবে না। স্বাবলম্বী হবে কীভাবে? আমাদের রাজনীতি কী? রাজনীতি তুমি যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হও, সেটা কিন্তু আমার রাজনীতির অংশ, সেটা কিন্তু আমার রাজনীতি। এখন তুমি যদি দুর্বল থাকো, তাহলে রাজনীতি হবে কোথেকে? তা আমরা ওই সেই অতীতের সেই টিপিক্যাল রাজনীতি থেকে আমরা বাইরে আসতে চাচ্ছি, আমরা মেধাভিত্তিক রাজনীতিতে যেতে চাচ্ছি। এবং আমরা চাই যে তোমাদের মতো তরুণরা যারা আসো, তোমরা রাজনীতিতে আস্তে আস্তে নিজেকে তৈরি করো, গঠন করো, নিজেকে যোগ্য হিসেবে তৈরি করো, লেখাপড়া করো, যাতে তোমরা পরবর্তীতে যে বিভিন্ন চাকরির সুযোগ আসবে, সেখানে কিন্তু তোমাকে এই প্রতিযোগিতামূলক রাষ্ট্রে প্রতিযোগিতা টিকে থাকতে হবে। তাহলে কিন্তু তখন আমরা তোমাকে সাহায্য করতে পারবো। প্রতিযোগিতা যদি না করতে পারো তাহলে হবে না। আর একটা হচ্ছে কর্মসংস্থান, হচ্ছে বিদেশের কর্মসংস্থান, সেখানে অনেক সুযোগ হবে, কিন্তু আমি বুঝি, আমি জানি। তো তখন সুযোগ হলে তোমরা তো প্রায়োরিটি পাবা, কিন্তু তার জন্য আবার যোগ্যতা লাগবে। কারণ তোমাকে তাদের ভাষা শিখতে হবে, কারিগরি শিক্ষা শিখতে হবে। এখন তো আর এমনি লেবার নিবে না বা অন্য কিছু হবে না, তোমাদেরকে সেই জন্য নিজেকে তৈরি করো। তোমরা যে যে কর্মসংস্থানে যেতে চাও, মানে প্রত্যেকের তো একটা নিজের আছে। যদি ব্যবসায় যেতে, ব্যবসার জন্য নিজেকে তৈরি করো। সেখানে কিন্তু প্রযুক্তি এবং বিজ্ঞান এসে গেছে। বিজ্ঞান এবং প্রযুক্তিপূর্ণ যদি জ্ঞান অর্জন করতে না পারো, তাহলে ব্যবসায় তুমি সফল হতে পারবে না। ব্যবসা সব বিজ্ঞান, প্রযুক্তি, জ্ঞান এবং শ্রমটা তোমাকে দিতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। ইনশাআল্লাহ কামিয়াবি হবাই। আগের তারেক রহমান সাহেব আর এখনকার তারেক রহমান সাহেব এক না। উনি কিন্তু উনার পিতার, আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের এবং মাতা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে উনার আদর্শটা নিয়ে আসছে। উনার মধ্যে তুমি দেখবা, উনার মধ্যে চেহারার মধ্যে দেখবা কিছুটা চেঞ্জ দেখবা। হি ইজ নট লাইক বিফোর, হি ইজ এ চেঞ্জড পারসন। এবং উনার এখন লক্ষ্যটাই আমি যতদূর জানি এই দেশের জন্য, আর কোন ব্যক্তি ইম্পর্টেন্ট না, ইভেন নট মি, নোবডি ইজ ইম্পর্টেন্ট। ওনার জন্য ইম্পর্টেন্ট শুধু দেশের জনগণ, দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, জনগণ, সেটাই ওনার জন্য ইম্পর্টেন্ট, এবং সবার আগে বাংলাদেশ।